বাড়িতে সব সময় একই রকম চিকেন না বানিয়ে ভিন্ন রকম স্বাদের কিন্তু চিকেন বানানো যেতেই পারে। আজকে চিকেনের রেসিপিটা ছিল একদম সাদামাটা, কিন্তু বিলিভ মি, বিশ্বাস করুন, এটা খেতে এতটা সুন্দর, এতটা টেস্ট হয় যে ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাবেন অপূর্ব খেতে লাগে। এটা আমি বলতে পারি গ্যারান্টি সহকারে। তেমন কিন্তু তেল মশলা বেশি একটা লাগে না, তার প্রয়োজনও হয় না। আর একদম সাদামাটা রান্নাটা হলে হবে কি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একই রকম চিকেন খেতে খেতে যখন আর মুখে কিন্তু ভালো লাগে না, একবার হলেও বাড়িতে এইভাবে কিন্তু চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটা কিন্তু একদমই সাধারণ, কিন্তু খেতে হয় অসাধারণ, এটুকু আমি বলতে পারি। যে দেখার সঙ্গে কিন্তু খাওয়ারও একটা সুন্দর একটা মিল আছে। যে জিনিসটা দেখতেও সুন্দর হয়, সেই জিনিসটা কিন্তু খেতেও ভারী সুন্দর হয়। বাড়িতে বানিয়ে কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো চলুন এবার মূল পর্বে ফিরে যাব। প্রথমে কিন্তু আমি এখানে 500 গ্রাম চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকের চিকেনের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম, তার জন্য কিন্তু চিকেনের টুকরোগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। নমস্কার, আমি মিতালি, আপনারা দেখছেন মিতালির লাইফস্টাইল। সকলকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মশলাগুলো কী কী নিয়েছি একবার দেখিয়ে দেবো। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে একটা টমেটো নিয়েছি, একটু ঝালের জন্য আমি নিয়েছি এখানে 12 থেকে 13টা কাঁচা পাকা লঙ্কা মেলানো, আর নিয়েছি রসুন, আর নিয়েছি 1 ইঞ্চি আদা। আর এই চিকেনে দেওয়ার জন্য আজকে কিন্তু আমি বড় করে আলু কাটিনি, এরকম ছোট্ট ছোট্ট কিউব কিউব করে আলু কেটেছি। এখানে আলুটা অপশনাল, আপনারা যদি চান যে এই রেসিপিতে আলুটা দেবেন না, তাহলে কিন্তু নাও দিতে পারেন। আমি আলুটা দিলাম। এই রেসিপিটা আলু ছাড়াও কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু মাংসের মধ্যে একটু আলু হলে বেশ ভালো লাগে, সেই কারণেই কিন্তু আমি আলুটা ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি। গ্যাসটা চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতো তেল। তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখানে যে সব মশলাগুলো মানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। একটু নরম হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেবো। দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো 1/2 চামচের মতো একটু লবণ। লবণটা দেওয়ার পরে কিন্তু সুন্দর তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। আর দিয়ে দেবো 1 চামচ সাদা তিল। সমস্ত মশলাগুলোকে একদম কম আঁচে খুব সুন্দর করে একটু ভেজে নেব।